আজকের এই রেসিপির নামটা কিন্তু তোমরাই ঠিক করবে। বলো তো কী দেওয়া যায়, ধনিয়া বেগুন নাকি বেগুন বাহার? আমি কিন্তু বেগুন বাহার নামেই জানি, পাশের বাড়ি থেকে শেখা। লম্বা লম্বা বেগুন মাঝখান থেকে চেলা করে নিয়েছি আর তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বোটা সমেতই রেখেছি, দেখতে বেশ ভালো লাগে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা সর্ষের তেল। বেগুনগুলো ভেজে নেব, যেহেতু লম্বা লম্বা বেগুন তাই ভাজতেও একটু বেশি তেলই লাগবে। রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতেও দারুণ, আর পুরোপুরি নিরামিষ। এই রান্নাটা কিন্তু বেশিরভাগ আমি শীতকালেই বেশি করি, কারণ এক তো ধনেপাতা তখন অ্যাভেলেবেল আর দামও কম, আর গরমকালে ধনেপাতা পাওয়াও যায় কম আর দামও বেশি। আর এই রান্নায় তো ধনেপাতাটা বেশিই লাগবে, ধনেপাতাই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। বেগুন ভেজে তুলে নিয়েছি, এবার তেলের পরিমাণ কিছুটা কমিয়ে দেব আর তারপরে অল্প তেলে ফোড়ন দেব কিছুটা কালো জিরে আর একটা টমেটো। টমেটোটা কুচি কুচি করে দিয়েছি। টমেটোটা একটু গলে গেলে দিয়ে দেব সামান্য আদা বাটা আর হাফ চামচ জিরের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার 1 থেকে 1.5 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নেব, আর মশলা কষানো হয়ে গেলে তাতেই দিয়ে দেব ধনেপাতা বাটা। ধনেপাতা বাটার সাথে কিন্তু আমি একেবারে কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। আর এই রান্নায় কিন্তু কোনো শুকনো লঙ্কার ব্যবহার হয় না, ধনেপাতার সাথে কাঁচা লঙ্কা বেটে দেবেন, যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী। এবার ঝোল ফুটে উঠলে তাতে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন তো সিদ্ধ হয়েই আছে, তাই আলাদা করে আর বেশিক্ষণ ফোটাতে লাগবে না। জাস্ট 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই হবে, শুধুমাত্র বেগুনে যাতে একটু ঝোল মশলা ঢুকে যায়। খুবই সহজে, কম সময়ে আর কম উপকরণে এই রান্নাটা হয়ে যায়। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।